প্রথমে এটার জন্য 2টা পেজ নিতে হবে, ঠিক না? যে বিজনেস কার্ডটা বানাতে চান প্রথমে তো নিতে হবে কি, ফাইল থেকে নিউ, এই থেকে কী দেবেন প্রিন্ট, এই থেকে ইউনিট থেকে ইঞ্চি, বিজনেস কার্ডের সাইজ কত, 3.5 হচ্ছে হোয়াইট, হাইট হচ্ছে 2 ইঞ্চিতে। তারপর আচ্ছা আসলো, কিন্তু কি আসলো নিশ্চিত এটা দিতে 417%। আচ্ছা আমরা যদি 10 ফিট বাই 20 ফিট ডিজাইন করি, সেটাও আমাদের 14 ইঞ্চি ল্যাপটপে, 30 ফিট বাই 20 সেটাও 2 ফিট বাই 3 ফিট সেটাও আমাদের 14 ইঞ্চি ল্যাপটপে। কিন্তু আমার ল্যাপটপ তো 30 ইঞ্চি 40 ইঞ্চি না, তাই না? বাট এই যে এখানে যেমন আমি যে পেজটা নিলাম একটু আগে, এটা দেখেন 100% হচ্ছে একটু, আপনার ওই পেজ অনুসারে নিবে। যেমন একটু এত বড় আসলো না, আমি 3.5/2 দিলাম, এত বড় আসলো, কিন্তু আমি আবার দিই 3.5/2 আবার দিব, কিন্তু আমাদের তো লাগবে 2টা পেজ একসাথে। আচ্ছা এটা আমরা প্রিন্ট দিলাম কেন, যে আপনি আচ্ছা প্রিন্ট দিচ্ছে এই জন্য, এটা তো প্রিন্ট হবে, প্রিন্ট হবে। আর এই যে এখানে দেখেন কালার মোড CMYK, যে কোনো জিনিস এক্সপোর্ট জেপিজি করতে হলে RGB মোড দিচ্ছি, কারণ এটা ওয়েবে রাখি। জেপিজি তো আপনি জেপিজি সাধারণত প্রিন্টে পাঠাবেন না, প্রিন্টে পাঠাবেন মেন ফাইলটাই, এই জন্য মেন ফাইলটা CMYK রাখতে হবে, যেটা প্রিন্টে যাবে। এই জন্য সব ডিজাইন আমি বলি, সব ডিজাইনের ক্ষেত্রে আপনি মেন ফাইল CMYK রাখেন, ইমেজ আকারে বের করতে হলে RGB দেবেন। হয়তো কোনো কিছু প্রিন্টে যাবে না, তারপরে সেটা CMYK দেবেন, সমস্যা নেই। সেটা তো মেন ফাইলটা কোথায় ব্যবহার করবেন, একটা ওয়েবসাইটে দিতে হলো সেটা RGB আকারে দিতে হবে, জেপিজি আকারে দিতে হবে। আচ্ছা এখান থেকে আমি দিতে হবে 2 দিতে হবে, নাম্বার অফ আর্টবোর্ড 2 দিলে একসাথে 2টা পেজ আসবে। ধরুন যে আপনাকে বইয়ের পেজ বানাতে হলো, একটা 20 পেজের বই, একটা 20 পেজের ম্যাগাজিন ডিজাইন করবেন, তাহলে আপনি কি 20টা পেজ একটা একটা করে ডিজাইন করবেন? 20টা পেজ একসাথে নিয়ে নেবেন, সেটার ভিতরে এই পেজ ডিজাইন করে একটা ফাইল থাকবে একটা। আর যদি 20টা আলাদা আলাদা হয় তাহলে 20টা হয়ে গেল, একটা একটা করে নতুন ফাইল হবে। আপনি যেমন এই ফাইলটারে আমি সেভ করলাম বিজনেস কার্ড লিখে, তাহলে একটা বিজনেস কার্ডের ভিতরে 2টা ফাইল পেয়ে গেলাম, ফ্রন্ট ব্যাক 2 পেজ। আইডি কার্ডের ক্ষেত্রে হোক বা যে কোনো ডিজাইন যখন আপনি করবেন। আচ্ছা ধরুন যে আপনার একটা কোশ্চেন আসতে পারে, যা এটা তো বিজনেস কার্ডের ক্ষেত্রে 2 পেজ, ধরুন যেটা বই বানাতে গেছেন হয়তো বা হইতে পারে 20 পেজের, হতে পারে 21 পেজের, কম বেশি হইতে পারে। এখন নিচ্ছেন 20 পেজ, বাড়াবেন কী হবে, বা 20 পেজ নিচ্ছেন, এখন 20 পেজ পুরো লাগে নেই, কমাবেন কী হবে, তাই না? আচ্ছা এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল যদি আমি ক্লিক করবো, এটাতে ক্লিক করলে এটা ক্লিক করলো, এটাকে আমি চাইলে ঠিক একইভাবে অল্টার পেজ করে কপি করতে পারি, বুঝলেন? আবার সিলেকশন টুল, আবার আর্টবোর্ড ক্লিক করে আমি চাইলে যেটা দরকার নেই সেটা ডিলিট করে দেবো, ক্লিক করে। তখন যখন অল্টা প্রেস করে কপি করতেন তখন তো এটা সিলেক্ট ছিল, তখন ডিলিট করা যাবে না? হ্যাঁ তাই তো, বাট আমি তো এটা সিলেক্ট করলাম যেটা আমার দরকার। আরেকটা অপশন আছে উইন্ডো থেকে, আর্টবোর্ড নামে একটা অপশন আছে, আর্টবোর্ড দেখেন 2টা আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, লেয়ার আর এই আর্টবোর্ড। তাহলে আর্টবোর্ড যে এখানে ক্লিক করে নিউ আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, নিউ আর্টবোর্ড ওই ডান দিকে চলে গেছে, এখানে ডিলিট ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তারপর পেজ নিয়ে ফেলছেন, এখন পেজের সাইজটা ধরেন যে এই ডিজাইনটা আমি পাঠিয়েছি আপনাকে, কারণ আপনি দেখেও বুঝতেছেন না এটা সাইজ যে কত নিচ্ছিল, মানে আমি 3.5 নিচ্ছি নাকি 3.8 নিচ্ছি, আপনি কনফিউশন, কারণ আপনি সাইজটা খুঁজে বার করবেন কীভাবে, তাই না? ফাইল থেকে ডকুমেন্ট সেট আপ, এডিট আর্টবোর্ড, এন্টার প্রেস করেন, ঠিক আছে? এটা ডকুমেন্ট সেটআপ, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপ আসলে তারপর এন্টার চাপ করলে এটা গেল মানে বেসিক বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ এখন এখানে ডিজাইনটা আপনি পারবেন না, প্যাটার্ন আর পারবেন না, এটা আর পারবেন না আইকনগুলো, মানে আইকনের বক্সটা আনতে পারবেন ফন্টের সব থেকে। হ্যাঁ এই আইকনগুলো, যেমন এটা ম্যাপ, এটা টেলিফোন, এটা ওয়েব। আচ্ছা তাহলে আমরা প্রথম এই জিনিসটা দেখাই, দেখি হ্যাঁ, অথবা প্যাটার্নটা দেখে যাকে ফার্স্ট। প্যাটার্নের জন্য আমি 2টা বক্স নিতে চাই, রেক্টেঙ্গেল বক্স, প্যাটার্নটা এতটুকু করে, তাই না? দেখেন তো কতটুকু, আরও ছোটো, তাই একটা চোখের আনতে চাই নিব,
হয় এতটুকু ফিল কালার দেবো না, শুধু ফিল কালার দেবো, স্টোক কালার দেবো না। এই একটা, তারপরে এটাকে কপি করার জন্য কী করবো, অল্টার প্রেস করে শিফটে বরাবর কপি করলাম আরেকটা, দুই রকম কালার দেবো। এখানে এইখানে এইখানে দুই রকম কালার না, হ্যাঁ এই দুইটা কালার দিলাম, দুইটা কালার দিয়ে এখন আমি বক্স দিয়ে আমি প্যাটার্ন বানাচ্ছি। আপনাকে যদি বলা হয় আপনি প্যাটার্ন বানাবেন অন্য কিছু দিয়ে, ধরুন যে রেক্টেঙ্গেল দিয়ে, চতুর্ভুজ দিয়ে, পঞ্চভুজ দিয়ে, এই সময় মানে টেকনিকটা প্রসেস এটা দুটো নিলাম, বা আমি দুইয়ের অধিক নিলাম, আমি দুটো নিলাম, আপনি তিনটে নিয়ে করেন বা পাঁচটা নিয়ে করেন, সিস্টেমটা কি, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে প্যাটার্নে যাব, মেক, তারপরে প্যাটার্ন আসছে, প্যাটার্ন আসার পর ওকে দিবি, এটা ওকে দেওয়ার পর এই যে এখানে দেখেন এটা কেটে দিই, এইখানে দেখেন নিউ প্যাটার্ন নামে আমি চাইলে প্যাটার্ন নাম দিতে পারবো, ধরুন যে নাম দিলাম যে কার্ড প্যাটার্ন, সাপোজ দিলাম এটার নাম দিতে পারবো, ঠিক আছে। গ্রিডে ক্লিক করলে দেখেন গ্রিড বাই রো, দেখতে পাচ্ছেন এখন ওটার মতো আসছে এই জিনিসটা। আবার এই দিক থেকে আরও অন্য কপি দেওয়া যায়, দেখেন এটা একটা সিস্টেম, ওই গ্রিড বাই রোটা আমাদের হয়ে গেছে। তারপর আমি ডান দিলে ওকে, এটা শেষ, বেনিশ নাই, এটা ডিলিট করে দিন, এটা দরকার। এখন আমি ওই প্যাটার্নটা অ্যাপ্লাই করবো কিসে, এই সাদা বক্সে। আচ্ছা, তাহলে সাদা বক্সের মধ্যে একটা রেক্টেঙ্গেল নিতেই হবে, পুরোটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, যে কোনো একটা কালার থাকুক। আচ্ছা, এখন ওই প্যাটার্নটা খুঁজে পাবে কোথায়, প্যাটার্নটা আনার জন্য উইন্ডো থেকে সোয়াচ প্ল্যাটে যেতে হবে, সোয়াচ প্ল্যাট, উইন্ডো থেকে সোয়াচ, এখানে এই যে এখানে ক্লিক করে দেখেন কার্ড প্যাটার্ন লেখা আছে, ওই প্যাটার্নটা চলে আসছে কিন্তু সোয়াচ প্যালেটে। এখন আমি এই প্যাটার্নটা কোথায় অ্যাপ্লাই করবো, এটাতে, তাহলে এটা সিলেক্ট করি, সোয়াচ প্যালেট আবার নিয়ে নিলাম, এটার উপর ক্লিক করে দিই, এটা সিলেক্ট করার পর এই প্যালেট যে প্যাটার্নটা দিচ্ছি এটার উপর ক্লিক করবো, তাহলে ওইটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন এটা যখন ঘিনি হয়ে গেছে, আপনি যদি একটু বড়াবেন বা আরও ছোটো করতে হবে প্যাটার্নের সাইজটা, তাহলে সেটা সম্ভব। দেখেন এদিক থেকে একটা টুলস আছে স্কেল টুল, স্কেল টুলে ডাবল ক্লিক করবো, প্রিভিউ অন থাকবে, তাহলে দেখতে পাবো কী হচ্ছে। এটা দেখেন 99% থেকে আমি একটু বাড়াই, তাহলে দেখেন আমার মেন অবজেক্টটা বাড়তেছে, হচ্ছে না, আলটিমেট যা চাচ্ছি তা হচ্ছে না, বা কমাইলে পুরো অবজেক্টটা কমে যাচ্ছে। কিন্তু আমি তো বক্সটা ঠিক রাখতে হবে, বক্স ঠিক থাকবে, কিন্তু বক্সের ভিতরে এই বক্সগুলো বাড়বে, তাহলে এই জন্য আমাকে ট্রান্সফর্ম অবজেক্টটাকে উঠে দিতে হবে, এটা উঠে দিলাম। এখন আপনি এখান থেকে বাড়ান, আমার এটাই বাড়বে, ভিতরটা বাড়বে, বাট অন্য কিছু বাড়বে, এতটুকু রাখতে চাচ্ছি, ওকে। তাহলে সেম একইভাবে এই বক্সের ভিতরে একটা বক্স নিয়ে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। এখন কাজ হচ্ছে আমাদের এইটুকু তো পারবেনি, আপনারা করবেন, বাট আমার কাজ হচ্ছে এটা দেখা দেওয়ার ফ্রন্ট পেছনটা, তাই না। এই যে এখানে যে লাইনগুলো দেখতেছেন না, এইটাও ওয়ান টাইম সেট প্যাটার্ন। এই যে তাহলে একটা লাইন ছোট চিকন করে না, বাঁকা টাইপের করে দিয়ে দুটো দিয়ে ওটাকেও প্যাটার্নে কনভার্ট করে দিলে ওটা এরকম হয়ে যাবে। তখন সেটা এই লাইনে একটা বড় বক্স নেন চিকন করে, সেই বক্সের উপর ওই প্যাটার্নটা অ্যাপ্লাই করলে ওটা এরকম হবে। এটা তো রেক্ট্যাঙ্গেল লাইন, তাই না। এই চিকন এগুলা কি বক্স নিচে লাগে, শুধু একটা গান দিয়েছে না, এখন এটা তো আমার ডিজাইন না, আমি তো আমার ডিজাইন তো আমার যেটা মনে হচ্ছে যে এটা বক্সে নিচে না, এই চিকন দাগগুলো মনে হয় বক্সে নিচে না, বক্স না করা যায়। দেখেন ধরেন যে এরকম আছে না, ছোট করে নিয়ে কালার দিই, এটা বাঁকা করে রাখেন, এটা অনেকভাবে করা যায়। দেখেন একটা হচ্ছে এরকম করে দিলাম, তাই না, একটু বড় করে হলে সুবিধা হতো, আর একটু বড় থাকে, মানে চিকন ঠিক থাকবে কিন্তু লম্বায় বড় হোক, লম্বায় বড় হোক, এটা কেন সমস্যা নেই, আমি এটা বলতেছি। অল্টার প্রেস করে একটা কপি করি, দেখেন একটু উপর দিকে রেখে কপি করি, কন্ট্রোল ডি, অনেকগুলো দিলাম, মানে ওই অনুযায়ী অনেকগুলো হইল। এখন আমি চাইলে ধরুন যে এর টুকরোর ভিতরে রাখতে চাচ্ছি, এটা বেশি উপরে চলে গেছে, বরাবর রাখা দরকার ছিল একটু। অল্টার প্রেস করে এই দিলাম,
কন্ট্রোল ডি কিন্তু। হুম। এখন এইগুলোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানাতে পারি। হুম। তারপরে রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে একটু বক্সের ভিতরে আমি যাচ্ছি রাখতে, তাহলে আমি কি ক্লিপিং মাছ করতে পারি না? বুঝছেন, আপনার বক্সটা তো চিকন হবে, হুম। আপনার বক্সের ভিতরে বক্সের সাইজ নিয়ে আসবেন, মার্কস করাতে কি হয়েছে এটা? ভিতরে চলে আসলো। এখন অনেক ধরেন যে আপনার এরকম আমার যতটুকু কোন দিকে দরকার উপরেটা এতটুকু বেশি আছে। নিচেটা বেশি এরকম হইতো না, হুম। এই মাথা তো সমান না, নাও হইতে পারে আপনার, তাই না? বাট আপনার এই বক্সটা তো মাথাগুলো সমান, লাইনগুলো সমান, হুম। মানে বক্সের ভিতরে জিনিসগুলো ঢুকে ফেলে এইটা। তাহলে এখানে এইটা পারবেন না, এটার জন্য আমি চিকন একটা লাইন নিই। লাল কালার দিলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো। ইফেক্ট থেকে ডিস্টার্ট ট্রান্সফর্ম টুইস্ট যাবে, প্রিভিউ অন করি। দেখেন প্রিভিউ অন করার সাথে সাথে এই যে টুইস্টের পজিশন যত দিবেন অনুসারে এটা বাঁকা হবে, বুঝতে পারছেন? অনেকক্ষণ ট্রাই করছি কিন্তু হয় নাই, ওই যে র্যাক ইয়া দিয়ে পেন টুল দিয়ে ট্রাই করছি কিন্তু পেন টুলে তো আপনার তো অনেক ওখানে সময় লাগবে, এটা হ্যাঁ। ওরকম আর কি না। তারপর আবার দুইটা নিতে পারি না, দুইটা নিতে গেলে আমি আবার আরেকটু এখন মনে করেন না বাঁকা এটা দুইটা গ্যাপ করছেন আপনার, হুম, আমি এই মাঝখান থেকে এতটুকু শুধু বাঁকা করবো একটা গুলালির মতন একটা। তখন এটা করবো। গোলালির মতো না না এই জায়গাটা এমন, এমন, নিচটা এমন, একটা এমন, বাঁকা। এমন, হ্যাঁ, এমন, হ্যাঁ, এমন। হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। এমন, হ্যাঁ সেটা সম্ভব। তাহলে এটা আমি ওকে করে দিই, এটা হচ্ছে এরকম নেন, ইফেক্ট থেকে তারপর ওয়ার্ক আজ দিয়ে দেখেন, আজ ব্যান্ড করবো, ব্যান্ডটা বাড়াই দেন, ব্যান্ডের পরিমাণ বাড়াই দিলাম, দিয়ে এটা চাপাই দেন, তাহলে আরও চিকন হবে। শপিং ব্যাগ, ধরুন শপিং ব্যাগ বানাবে, শপিং ব্যাগের কারা এখন মনে করেন যে আমি এইটার থেকে হালকা আর একটা মাথা হালকা করে আসতে একটু বাঁকা করে উড়াবো এরকম। হালকা করে মাথা উঠাইবেন বলতে, এই মাথাটাই হালকা করে এমনি বাঁকা করে এতটুকু পর্যন্ত উড়াবো আর কি, বেশি না। এটার সমান করে একটা গ্যাপ উড়াবো না, হালকা করে একটু উড়াবো ছোট করে। তাইলে এটাকে ফার্স্টটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড পেজ করে দিন, তারপর এটাকে অল্টার পেজ করে আপনি কপি করেন, কপি করে এটা উল্টায় এই মাথা থেকে এটা বের করেন, এই মাথা থেকে এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করেন, এই যে রিফ্লেক্ট করে এই মাথা থেকে আসবে না, এটুকু তো, এটুকু যাচ্ছেন যে এরকম করে আসলো, আপনি তাহলে এরকম করে করতে পারেন। এটা শুরু করে দিতে পারেন। হ্যাঁ এরকম করে, অথবা এই যে এখান থেকে আপনি অ্যাঙ্কার পয়েন্ট শিখছিলেন মনে আছে, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে এখান থেকে পয়েন্ট বাড়ায় আপনি কীভাবে নেবেন আপনার মতো করে নেন আপনি। এটা হ্যান্ড টুলসের কাজ না? হ্যাঁ হ্যাঁ, ফ্রি হ্যান্ডে করেন, ফ্রি হ্যান্ডে করেন, অথবা এখান থেকে পেন টুল দিয়ে আপনি বাড়ান দেন, পেন টুল, পেন টুল। একটু উল্টা কাজ করলে একটু সোজা কাজ করা এই যে সোজা কাছে অল্টার পেজ করে এখানে পয়েন্টটা বাদ দিতে হবে, তারপরে এই পয়েন্টটা এভাবে আনতে হবে, দেখেন এরকম করে, মানে অ্যাকুরেটটা আপনি পাবেন না, আপনি এই পয়েন্টটা ঠিক করার জন্য, তারপরে এখানে তো চোখটা বাড়িয়ে গেছে না, এটাকে যেন স্মুথ টুল লাগে, এখানটা দেখেন স্মুথ টুল আছে, স্মুথ টুল ক্লিক করে যদি আমি এটাকে টান দিই স্মুথ হবে, স্মুথ হবে, পয়েন্টটা স্মুথ। তারপরে এটা কাজটা অনেকটা কঠিন। তারপরে ডিরেক্ট সিলেকশনটা ক্লিক করে আবার ডাবল ক্লিক করে আরও একটু চাপান, খেলা আসছে দুজনের সরকারি আছে না, না? আর অনেক কাজ আছে। আপনারা দুজন যেই পরিমাণে কাজ করেন, আমরা যেই পরিমাণে কাজ করেন সেটা আমি করি। ওইটার জন্য আপনাকে আমি বলি, ওই যে আপনাদের যেটা করতে হবে, বিভিন্ন অবজেক্ট নেট থেকে নিয়ে ওই অবজেক্টের রাউন্ডে ঘুরে অবজেক্ট ঘুরাতে হবে, মানে হাত বুলাতে হবে, বুঝছেন? যেমন ছোটোবেলায় সরু শিখতে হলে হাত বুলাইছে না, কেউ লিখে দিচ্ছে, ওইরকম ওইটা করতে হবে। আচ্ছা, এই যে এটা বানানোর পর কিন্তু এটাকে আমরা, যে দেখেন এখনও কিন্তু বরাবর অবস্থানে আছে, কিন্তু এটা কিন্তু বাঁকা,
এই জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, বা কোনো কিছু অবজেক্ট অ্যাপ্লাই করার পর ইফেক্ট অ্যাপ্লাই করার পর পর এই কাজটা করতে হবে, না হলে আপনার শেপ চেঞ্জ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এখন তো আমাকে একটা পার্ট সাদা করতে হবে, একটা পার্ট সাদা করতে হবে, আরেকটা পার্ট এরকম থাকবে। হ্যাঁ সাদা পার্ট কীভাবে করবো বলেন দেখি, বক্স নিব কতটুকু, সমান করে এতটুকু নাকি আরো বড়, আর বড় এতটুকু? আর আর এদিকে হ্যাঁ এতটুকু মানে বড় হলে তো সমস্যা নেই, এর লাইন হলে তো সমস্যা নেই, হ্যাঁ। সাদা করে নাকি? হুম। আচ্ছা, তারপর তারপর এটা ইয়া করে দিলাম একটু ওটা একটু পিকটা দেখি হবে দেখুন এটা একটু বাঁকার আমি কাটতে পারি। আচ্ছা, না এখান থেকে এখানে বাঁকাটা দেখেন, এখান থেকে আমরা শেপ বিলে দিয়ে এটা কাটতে পারি, তাহলে কী হলো, এটা কাটে গেল, ঠিক আছে। হ্যাঁ কিন্তু এটা কাটে গেল, নিচেটা কেটে গেছে, এই প্যাটার্নটা কেটে গেছে, হুম হুম। এটা প্রবলেম। তাহলে এই জন্য আমি জানি এটা প্রবলেমটা ফেস করবেন, এই জন্য এই পার্টটা দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকেও যদি এই পার্টটা দিই, এই পার্টটা দিই, তাহলেও মনে হয় হয়তো তাহলে তো হয়েছে, তাই না? আমি এই পার্টটা কাটলাম, ওই পার্টটা কেন কাটলাম না? কারণ এই পার্টটা আমার কাটটা ফেলে নিচের পার্টটা চলে গেলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার উপরে একটা আর আছে। আচ্ছা, যদি আমি ওইভাবেই কাটতাম, ধরুন যে আপনি ওই চিন্তা করে কাটবেন, উপরে এই পাশে কাটবেন, তাহলে আমাদের এই অবজেক্টটা কি বর্তমানে দরকার আছে? আমাদের তো দরকার এইটার সাপেক্ষে, এই যে এটা কাটবে, তাই না? উপরে সাদাটা আর লালটা, এই লালটা সাদাটা সাপেক্ষে কাটবে। তাহলে এখানে এই তৃতীয় পক্ষ, একে আমাদের এখানে ধরার দরকার আছে, তাহলে একে বাদ দিতে হবে। এর বাদ দেওয়ার জন্য যেটা করতে হবে, লেয়ার থেকে লেয়ারটা লক করে দিতে হবে, লেয়ার থেকে এই লেয়ার কোনটা, নিচেরটা এটাই, এটা পুরোটা এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই লেয়ার, কেন সাদা কালার তো ওই জন্য মনে সব চলে গেছে। এইটাই লেয়ারটা, যেখানে ক্লিক করে লক করে দিলাম। এখন আমি সেম কাজটা অ্যাপ্লাই করে এদিকে ক্লিক করি, তাহলে আর কিছু হবে না। এখানে ক্লিক করলাম, এটা নিচেরটা থাকবে নিচেটা থাকবে, Lock আর করে নিচেরটা দেওয়ার পর। নিচেরটার উপর টাচই করছে না, তৃতীয় পক্ষ, আমাদের তৃতীয় পক্ষ দরকার নেই এখানে। বুঝতে পারছি। এটা ক্লিক করার আগে এখানে লাল কালার দিই, এবারটা কেটে দিলাম, তাহলে তো আমার ওই শেপ চলে আসতো, হুম। তাই না? আপনারা কিন্তু এই বিজনেস কার্ডটা সম্পূর্ণ বানাবেন, বুঝছেন? আর বেস্ট প্রসেস এখন এই পাশটা কিছুই নেই, আপনি এইটা পারলে এটারই কপি করে জাস্ট মাঝখানে এটা উঠাই দিলে, অথবা এটা ফার্স্টে বানান, এটাকে কপি করে আই না, পরে এখান থেকে এটা দিয়ে এটা কেটে ফেলান। এবং মানে সোজা চিন্তা করবেন, যদি দুইটাকে বানাতে চান, দুইটা তো বানানো লাগবে না, একটা বানাতে পারলে কিন্তু দুইটা আরেকটা হয়ে যায়। এই যে এই লাইন দুইটা ধর নিচে ফেলা দিয়েছে, এই লাইন দুটো নিচে ফেলা দিয়েছে, এই উপরের বক্সে নিচে ফেলা দিয়েছে, কারণ এই পাশে সাদা হয়ে গেছে। এটা কোম্পানির লোগো, এখানে কোম্পানির ডেসক্রিপশন। আর এই যে এই লাইনটার বাঁকা, এটা এই যে বাঁকাটা পাবেন না, এই যে রেক্ট্যাঙ্গেল, জায়গাটা টান দিয়ে একটু তারপর এই ডিরেকশন ক্লিক করে তো টানা যায়, তাই না? আচ্ছা, আমি যদি এটাই যদি এভাবে মানে ঢেউ আকারে যদি বাঁকা করতে চাই, তাহলে এটা হ্যাঁ ঢেউ আকারে হ্যাঁ কি হবে? মানে ঢেউ আকারে বাঁকা করতে চাচ্ছি আর কি। আচ্ছা, তাহলে এই যে ইফেক্ট থেকে ওয়ার্প দেখলাম না, একটু আগে আগ দেখলাম না, দেখেন প্লাগ আছে, অনেক কিছু আছে, দেখুন প্লাগ দিয়ে কমা দিন, এটাই পেয়ে গেছে। হ্যাঁ এটাই বেড়ে, ঠিক আছে। ওকে দিয়ে তারপরে আপনি থেকে এক্সপার্ট এক্সপিরিয়েন্স করবেন, তবে তো এরকম হবে, ওটাই। ঠিক আছে? দেখেন ওই যে প্রথম ওই বেসিকগুলো যদি জানেন, তাহলে আপনি মনে হবে সব এখন ইজি আপনার, বুঝছেন? তাহলে আপনার খালি প্র্যাকটিস করে হাত পাকা করতে হবে, এটা হচ্ছে মেন কাজ। আচ্ছা, এখানে আর প্রবলেম নাই, এটাতে শুধুমাত্র ফন্ট অপশনটা লাগবে, মানে আপনাদের জানার মানে ফন্ট অপশনটা জানা নেই এখানে যা আছে। আমি ওই দিনকে ফোনটা সংখ্যা আনছি আইনা, বাট আমার ছবির মধ্যে আইনা রাখতে পারতেছি না, শেষ করতে হবে। এটা তো ফন্ট, ঠিক আছে, তাই না আনছি, কিন্তু এটা আসে না। টাইম না লাগবে না তো, এটা লিখা না, এটা টেক্সট,
একটা টেক্সট কোথাও করতে কপি করলে কোথাও নিয়ে আবার পেস্ট করলে ধরুন যে এখানে লঘু না, আপনি কোথাও থেকে এটা লিখা এখানে এনে রাখবেন, কোনো কপি করছি সাপোজ এখান থেকে, ধরুন আমি এখানে একটা তো পারি টাইপ টুলটা লিখতে, তাই না, হাত দিয়ে লিখতে, কিন্তু আমি কোথাও একটা লেখা আছে আমার ক্লায়েন্ট দিয়ে দিয়েছে অলরেডি, মানে সেখান থেকে আমি সে লেখাটা আমি নিয়ে আসবো, তো কোথাও লেখা আছে ধরেন নিউ ক্যামেরা, এই লেখাটা এখানে লেখা আছে, এখান থেকে আমি সেভ করে নিই। এই লেখাটা এখানে আছে, এখান থেকে আমি কপি করছি, তাই না, এখান থেকে কপি করলাম, কপি করে আমি ইলাস্ট্রেটর নিয়ে আসবো, তাহলে আমি কী করবো বলেন? একটা বক্স টানবো আমি। বক্স টানবো, আচ্ছা বক্স টানবো, তারপর এই বক্সে পেস্ট করলে কীভাবে? কন্ট্রোল বি দিয়ে আসবে, কিন্তু এটা এভাবে আসবে, এটা এডিট করে, এটা কোনো নিয়ম না, বুঝছেন? আপনাকে যেটা করতে হবে, এটা তো লেখা, তাই না, টাইপ টুল যে আপনি লিখতেন, তার মানে কি টাইপ, অথবা আমি এই লেখার মাঝখানে এই লেখাটা কি নিউ ক্যামেরা বসাবো, ধরেন আপনি কোনো একটা কোম্পানির কিছু লিখছেন, এখন কোম্পানি আপনাকে নতুন একটা ইনফরমেশন দিচ্ছে, বলছে যে এই লাইনের সাথে আরেকটা লাইন অ্যাড করে দেবেন, তাহলে আপনি সেই লেখাটা কষ্ট করে এত বড় লেখা লিখবেন না, এখানে কপি করে এনে বসাবেন, তাহলে কপি করে এনে এখানে বসাবো, তাহলে এখানে ডাবল ক্লিক করলে তো আমার এটা সিলেক্ট হয়, তাই না, অথবা টাইপ টুল দিয়ে ক্লিক করলে তো সিলেক্ট হয়, তাহলে আমি এখানে রাখতেছি, এখানে স্পেস দিয়ে আমি এখানে কন্ট্রোল বি দিলে তো আমার ওই লেখাটা আসছে, এটাই বলছিলাম যে ধরুন এটা নাই টোটালি, তাহলে টাইপ টুল দিয়ে মানে ফন্টটা সেম, ফন্টটা সঙ্গে ফন্ট আনবে সেটাও ঠিক একইভাবে আনতে হবে, এটা তো লেখা, ওইটা দেখতে আইকনের মতো, কিন্তু ওইটা একটা ফন্ট, ওইটা একটা টেক্সট, সেজন্য টেক্সটকে লিখতে হলে টাইপ টুল লাগবে, টাইপ টুল দিয়ে ক্লিক করেন, তারপর আপনি কন্ট্রোল বি দেন, এটা কিন্তু হয়নি, মানে কন্ট্রোল বি পেস্ট, সরাসরি পেস্ট হচ্ছে, টাইপ টুল হলে এখানে আসবে, এই যে এখানে আসছে, এখানে আমি এডিট করতে পারছি, এটা বুঝতে, ঠিক আছে? এখন ফন্ট ও সামের যে বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন, ফন্ট সাউন্ডটা যখন আনবো আমরা টাইপ টুলসে ক্লিক করে তারপর এটা কন্ট্রোল বি দিন, ফন্টের সাথে কপি করছেন, কপি করে সেই জিনিসটা কোথায় পেস্ট করবেন সেখানে টাইপ টুল দিয়ে পেস্ট করতে হবে, সেটা ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক। এখানে আপনার গুগলে ফন্ট ওসাম লিখতে পারেন, এরকম গুগল বক্সে সার্চ বক্সে, তাহলে একটা ওয়েবসাইট আসবে না, দেখেন fontossam.com, fontossam আগে থেকে আপডেট চেঞ্জ আসছে, জিপ ফাইল আনজিপ করতে পারেন, জিপ ফাইল কি কাজে বলে? একটা অনেকগুলো ফাইল একটা হ্যাঁ প্যাকেট করে রাখা, প্যাকেট করে, যেটা বলছিলাম যে একসাথে অনেকগুলো জিনিস থাকবে, এগুলো সাধারণত মোবাইলে ক্লিক দিলেই আনজিপ হয়ে যায়, এখন আমরা অনেকটা সফটওয়্যার লাগে, এখানে সফটওয়্যার, এই যে এখান থেকে fontossam যে ডাউনলোড ফ্রি না, এটা ডাউনলোড করবেন, ফার্স্ট ক্লিক করলে দেখবেন যে 20 মেগাবাইটের একটা ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হবে, সময় নিচ্ছে, কোথায় ডাউনলোড দিব, সেভ দিব কোথায় সেটা চাচ্ছে, তাই না, তাহলে এই যে fontossam 3.5 এটা একটা ফাইল, এটা ডাউনলোড হবে 20 মেগাবাইট, এই ফাইলটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে দেখবেন যে এটা জিপ আকারে থাকবে, জিপকে আনজিপ করতে হয়, এই যে জিপ ফাইল, এটা এই জিপ ফাইলটা ডাউনলোড হবে, 20 মেগাবাইট ডাউনলোড হবে, এটা তো ডাউনলোড আগে করা না, বুঝছেন, ডাউনলোড হবে, তাহলে এটাকে যখন আপনি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল দিবেন, ওকে দিবেন, তারপর এটা এক্সট্রাক্ট হলে সবগুলো ফাইল আলাদা হয়ে যাবে, তখন এটাও থাকবে এবং এই যে এই ফাইলটা ওপেন হবে, দেখেন এইটাও কিন্তু এই ফাইল, একটা থেকে চেঞ্জ দিয়ে লক করা, একটা চেঞ্জ লক ছাড়া, তাহলে আমার লক ছাড়াটা ওপেন করবো, আমি আনজিপ করার পর ফাইলটা এটা ওপেন করবো, যাওয়ার পরে এখান থেকে যাবো দেন ইউজ অন ডেস্কটপ, এই ফাইলে ঢুকবো, দেখবো 3-4টা ফন্ট আছে, এই যেগুলো এর মতো দেখতে পাচ্ছেন না, এর মতো, এগুলো হচ্ছে আপনার ফন্ট, যদি এক্সট্রা কিছু থাকে সেগুলো বাদ, বাট এর মতো যে লেখা আইকন এগুলো হচ্ছে ফন্ট,
জাস্ট এখানে ফন্ট ডাবল ক্লিক করে ইনস্টল ক্লিক করলে এটা ইনস্টল হবে। অর্থাৎ ফন্ট্রোসাম ডিফল্টভাবে কম্পিউটারে থাকে না। ফন্ট্রোসামের যে ফন্ট মানে হাজার হাজার ফন্ট আছে না, 1001 ফন্ট দেখবেন যে হাজার হাজার ফন্ট আছে। এর সব কম্পিউটার তো আপনার কম্পিউটার নেই, সব ফন্ট তো কম্পিউটার নেই। কারণ কিছু কিছু ফন্ট কমন যেমন টাইমস নিউ রোমান এরিয়াল এটা সেটা দেওয়া আছে, বাট কিছু কিছু প্রফেশনাল ফন্ট আছে বা কিছু ফন্ট্রোসাম আছে যেগুলো আপনার নিজের প্রয়োজনে ডাউনলোড করে নিতে হয়। কারণ মোবাইলে সব অ্যাপস ইনস্টল করা থাকে না, থাকে জানেন আপনি ফাইবারে কাজ করেন, ফাইবারকে আপনার ইনস্টল করে দেবে মোবাইল কোম্পানিকে জানেন আপনি ফাইবারে কাজ করেন, কিন্তু আপনার প্রয়োজনে আপনি ডাউনলোড করে নেবেন। আপনি পেওনির অ্যাকাউন্টের জন্য অ্যাপ নেবেন বা আপনি লাইভ ক্লাস করেন, লাইভ ক্লাসে অ্যাপ বেরোছে সেই অ্যাপ ইনস্টল করবেন, সেটা তো করা যায় না। তাহলে তো হাজার হাজার যত কোটি কোটি অ্যাপস সব মোবাইল তোলার মোবাইলের মেমোরি ধরবে না, তাহলে কি ধরবে না। তো এই আর কি, তো প্রতিটা জিনিস এরকম করে যেগুলো প্রয়োজনীয় আমরা ডাউনলোড করে নেব। তো এরকম ফন্ট্রোসামটাও ডাউনলোড করে 3টা ফন্ট একসাথে ক্লিক করেও রাইট ক্লিক করে ইনস্টল দিতে পারবেন, তাও ইনস্টল হবে, একটা করতে পারবো। একটাও করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এখন ফন্ট, এখন যদি আপনাকে বলা হয় যে মনসিরাত নামে একটা ফন্ট ইনস্টল করেন, আপনাকে একটা কাজ দিলাম, একটা ফ্লায়ার ডিজাইন করতে দিলাম, কারণ আপনি কাজটা করছেন। আমি বললাম যে কী ফন্ট ইউজ করছেন, আপনি বলেন যে আমি টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করছি। আমি বললাম যে না একটা ফন্ট দেন, মনসিরাত ফন্ট দেন। এখন দেখবেন যে মনসিরাত ফন্ট, এখানে ক্লিক করে দেখেন যে মনসিরাত ফন্ট নাই, ইলাস্ট্রেটর নাই, ওইখানে ওই যে ফন্টের জায়গায় নাই। তাহলে আপনি কী করবেন, এই লেখাটা এই যে ডাবল ক্লিক করে এটা কি ফন্টের মাইরিট প্রো ফন্ট, তাহলে আমি এখানে সিলেক্ট করে মনসিরাত দিব। এটা মনসিরাত ফন্ট আমার এখানে আছে, দেখেন এই ফন্ট, দেখেন একটা ফন্ট ডিজাইনে কত সৌন্দর্য বাড়ে, বুঝলেন? ফন্টটা অন্যরকম হয়ে গেছে। আবার ধরেন যে এইটাই দিই ইথোটিক, হ্যাঁ এই যে একটা ফন্ট, একই জিনিস একাধিক রকম হয়ে যাচ্ছে শুধু ফন্টের কারণে। মানে একই মানুষ ড্রেসের কারণে বিভিন্ন রকমের সুন্দর লাগতেছে, বুঝছেন? মানুষ কেউ ড্রেস পরলে, কেউ স্যুট পরলে ভালো লাগে, কেউ কোট পরলে ভালো লাগে, এর কি ব্যাপারটা। তো এরকম যে ফন্টের বিষয়টা এরকম, যাতে একই লেখার ভিতরে বিভিন্ন রকমের ফন্ট দিয়ে আপনি লেখাটাকে সুন্দর করতে পারবেন। এখন আপনাকে মনসিরাত বললাম, কিন্তু মনসিরাত নাই, পান নাই, খুঁজে পান না, এখানে ক্লিক করে, তাহলে আপনাকে গুগল থেকে নিয়ে আসতে হবে। জাস্ট গুগলে লিখবেন যে মনসিরাত ফন্ট ফ্রি ডাউনলোড, বা মনসিরাত ফন্ট লিখলেন যে এই দেখেন মনসিরাত লেখেন, লিখলে কলিকাতা হবে, এরকম ব্যাপারটা। কারণ এগুলো তো অ্যাভেলেবেল। কী লিখবো, মনসিরাত MON, এই যে মন্ট না লিখতে মনসিরাত ফন্ট ডাউনলোড সব চলে আসছে। তো এরকম করে এটা আসবে। মনসিরাত লেখার পরে মনসিরাত চলে আসছে, যে এখান থেকে এরকম করে ডাউনলোড করে যে কোনো ফন্ট, আপনি যে জাস্ট ফন্টের নামটা জানলেই, স্পেলিং যে ঠিক মতো জানতে হবে এরকম না, জাস্ট কাছাকাছি লেখেন চলে আসবে এরকম, যদি ফন্টটা কম এরকম হয়। তো আমাদের ফন্ট্রোসাম ইনস্টল করলাম এখান থেকে, ডাইরেক্ট ফন্ট্রোসাম ওয়েবসাইট থেকে। এখন আমাদের ফন্ট্রোসাম নিয়ে চিন্তা করতে হবে না, এখন জাস্ট আমরা কি আইকন ব্যবহার করব, কাজ দেয় বলা বলে দেয়নি যে এই ফন্টে কাজটা করবেন, কিছু কিছু বলে দিতে হবে না, বাকি রয়েছে আপনার নিজে। কেউ কেউ বলে যে আমাকে এই ফন্টে দিয়ে করতে হবে, এরকম দেখেন খুব কম রেয়ার। এখন আমি আবারও ফন্ট্রোসাম ওয়েবসাইটে যাব। দেখেন ফন্ট্রোসাম আইকন, গেট স্টার্টেড, হাউ টু ইউজ চিট শিট, এই চিট শিটে যেতে হবে। এখানে শিট আছে একটা, এই শিটে আপনার হাজার হাজার ফন্ট দেওয়া আছে। এখান থেকে আমাদের যেই ফন্টটা লাগবে সেটা জাস্ট কপি করে, যেমন আপনি কিছু বানাবেন যে ইউজার নেমের আগে এরকম একটা ইউজারের মতো আইকন থাকে না, হ্যাঁ পাসওয়ার্ডের জায়গায় লকের আইকন থাকে না, এইগুলো হচ্ছে এখানে সব দেওয়া আছে, এগুলো আপনাকে বানাতে হবে। এই যে আইকনটা বলছেন না, এটা কিন্তু মেসেজের মধ্যেও থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই দিনকে এটা কন্টাক্টে বানাইতে থাকে। অনেক কষ্ট করে বানাইছি নিজে। না এটা তো ভেক্টর ইউজ করতে হবে না। এই দেখেন এখানে আমি কন্ট্রোল F দিলাম, যেমন লক বাটন, LOCK লক দেন, এই দেখেন লকের 6টা পাই গেছে। এই যে লক, এই যে লক, এই যে এটা লক ওপেন, এটা হচ্ছে লক, আরও আছে আনলক অল্টার, ফেসবুক, ইউটিউব যা দরকার। এখন একটা মেসেজ বক্স দরকার, মেসেজ বক্সের জন্য ইনভেলপ, এখন এই নামগুলো জানা হ্যাঁ, তো নাম। অনেক কিছু। এই যে ইনভেলপ, হ্যাঁ নাম দিয়ে যাবেন, মানে সিউ নাম, যেমন ইনভেলপ যে কথা, মেসেজটা একই কথা, চিঠি মেসেজ লিখলে আসবে না? না, ইনভেলপ
তারপরে আপনাকে ধরেন আপনি কী করবেন, ওই যে ওয়েব ওইখান থেকে ফোনের আইকনটা নেবেন, ফোন PH1 ফোন দিলে দেখেন মাইক্রোফোন এই যে এই দেখেন ফোন কপি করে দিলেই হয়ে যাবে। তারপর আমাদের লাগবে কি আর একটা ম্যাপ, MFE ম্যাপ। সবগুলো একসাথে নেওয়া যাবে? না আমি জাস্ট দেখাচ্ছি। এখানে আমাদের এই যে আমি ম্যাপটা কপি করে ইউজ করি, সিলেক্ট করলাম ম্যাপটা, শুধু ম্যাপটা, আবার এর পুরোটা না, শুধু ম্যাপটাকে এরকম সিলেক্ট করবো, রাইট ক্লিক করে কপি করলাম। এখন এখানে এসে টাইপ টুল দিয়ে ক্লিক করলাম, এখানে জাস্ট লিখবে, এখানে লেখার জায়গায় আপনি কন্ট্রোল বি দেন, তাহলে আসলে কিন্তু মেসেজ বক্সের মধ্যে দেখাচ্ছে। কারণ উপরে দেখেন ফন্টের নাম কি, উপরে ফন্টের নাম মাইরিট, এটা কি মাইরিট ফন্ট? এটার ফন্ট কি ফন্টোসান, এটা তো এটা ড্রেস পড়াতে হবে তাই না, এটার ফন্টোসান দেন, দেখুন একটা সিলেক্ট করে দিলেই আচ্ছা আসতে চান সমস্যা নেই, দেখি নিজেরটা মনে আসবে, চলে আসছে। এখন এটার আপনি ছোট বড় যা আছে, এটা কিন্তু ব্যাকটোর, যা বড় যত বড় করেন কিচ্ছু হবে না, কোনো ফাঁক না, কিচ্ছু হবে না। কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করেন, তবে এটাকে আরো মডিফাই করবেন, তাহলে ম্যাপটাকে আর একটু মডিফাই করবেন, তাহলে অবজেক্টকে এক্সপ্যান্ড করে ফেলেন। এখন ডিরেকশন ক্লিক করেন, এখানে কী বলে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারেন না, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড ছাড়া এখানে ক্লিক করে দেন যে নতুন কিছু বানাবেন। টাইপ অফ পার্ট দিয়ে এর ভিতরে আবার লেখা হতে যাবে। এই দেখেন এখানে বকের মাথা মারা হয়েছে। তো এই আপনার হাতেই আপনি নতুন কিছু বানাবেন, চিন্তা করবেন না কি হয়ে গেছে। এখন যে এখানে আবার নতুন কিছু বানান, এখানে কিছু জিনিস বানাই আর নিজে আবার পরবর্তীতে আবার বানাইতে গেলে পারা যায় না বা কষ্ট হয়। নতুন কিছু, এই আর কি ফন্ট, বুঝছেন? তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে এই দুইটা পার্ট বানাই অন্তত জেপিজিটা বের করে নেওয়া আছে, তারপরে আরেকটা কাজ দেখালেন না, ওই যে অনেকগুলা যে কোনটা, এটা আমি দেখা দিলাম, দেখা দিলাম, বললাম কোনটা, এই কার্ডের এই কার্ডগুলা যে অনেকগুলা এখানে, হ্যাঁ সেটাই তো বললাম, সেটা মক আপ, আচ্ছা সেটা হচ্ছে মক আপের। আমি চাইলে আজকে দেখাতে হবে, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার হলে আমি দেখাবো, কারণ আপনাদের মূলত শিখার সময় থাকে। এগুলো যদি নিতে পারেন তাহলে, অথবা এগুলো নেওয়ার পরে এগুলো যখন যে বাসায় প্র্যাকটিস করার পরে আমার যদি রাতে মেসেজ পাঠান যে ভাই আমি এগুলো শেষ করে ফেলছি, তাহলে আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ওইটা দেখলে পারবেন। যদি না তাড়াহুড়া না, তাড়াহুড়া হচ্ছে আপনার শিখার তাড়াহুড়া, মানে জ্ঞানের তৃষ্ণা, অনেক আছে না নতুন জিনিস শিখতে ভালো লাগে, এটা হচ্ছে ব্যাপার। তারপর নতুন জিনিস না আমার গবেষণা করতে পারলে নতুন জিনিস নেই, বুঝছেন? তো একটা এক্সাম্পল দেই, ইয়াতে সার্টিফিকেটের প্যাটার্ন থাকে, সাধারণত সার্টিফিকেটের প্যাটার্নগুলো তো ওই টাইপের পেপারই থাকে, পেপারের ভিতরে প্রিন্ট হয়। কিন্তু তারপরে যদি আপনার, যেমন আমি একটা সার্টিফিকেট কোনো পেপার ছাড়া নর্মালি ওই যে কী বলে কি 30 টাকা করে নেয় আর কি, ওই টাইপের একটা লুমেক্স সার্টিফিকেট, দেখেন নিচে একটা প্যাটার্ন আছে, আস্তে আস্তে এই যে এটা প্যাটার্ন, এটা প্যাটার্ন কিন্তু এটা ওই যে সর্বুজ ষষ্ঠভুজ শুধু আউটলাইন রাখছি, আর কিছু রাখিনি, কিন্তু ভিতরে গেলাম না, শুধু আউটলাইন, একটা আউটলাইন নিয়ে দুইটা আউটলাইন নিয়ে জাস্ট ওইটারে ওই যে প্যাটার্ন মেক প্যাটার্ন দেন, বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করেন, তারপরে জাস্ট অপাসিটি কমাই দিচ্ছি, 24% অপাসিটি। ওই একটা বক্স নিচে একটু আগে যেমন বক্স নিয়ে বক্সের উপরে প্যাটার্নটা অ্যাপ্লাই করলাম, তারপর ওই বক্সের অপাসিটিটা আমি কমাই দিলে তো হয়ে গেল। এখানে কিন্তু আরেকটা একটু বড় করে নিন এটা, এই যে একটা পুরো ডবল করছে, এটা কি এমনি করছেন পরেই হয়ে গেছে অটোমেটিক ডবল? না হ্যাঁ, এক হচ্ছে আপনি এরকমই তো করতে পারবেন, আপনি একটা দুটাকে দুই রকম করে একটা বানাইছেন, ধরুন যে এটাই বানাইছেন, এটার সাথে কি এটা লাগাতে পারবেন না, এটার উপর রেখে দিলে সেটাকে প্যাটার্ন বানান, তাহলে তো ওইটা এরকমই আসবে। আপনি এটা করেন সময় কি 3টা নিয়ে করছিলেন এরকম ষষ্ঠ বর্ষ? আমার মনে নেই 2টা না 3টা নিয়ে করছি, তবে মনে নেই, তবে এখানে প্যাটার্নটা শো করবে কি দেখি, শেষ প্লেটে এই যে এখানে
এই যে এটা প্যাটার্ন ছিল, অনেকগুলো item। তিনটে ছিল, তিনটে ছিল। এই যে ইয়াটার ভিতরে আমি চাইলে প্রায় তিনটা। প্যাটার্নের শেপ চেঞ্জ করতে হবে, দেখেন এখন এই প্যাটার্ন দিয়ে দিলে তাহলে ওইগুলো এরকম হবে, ওইগুলো চেঞ্জ হবে। এবং এই ডিফল্ট প্যাটার্ন আছে, দেখেন এখানে ডিফল্ট প্যাটার্ন ফুলের মতো। চাপ নিচ্ছে, দুইটা একবার ক্লিক করছি, দুইটা বড় বড় প্যাটার্ন চলে আসছে। এই দেখুন ওইরকম প্যাটার্ন চলে আসছে, ওই একদম চলে আসছে। ছোট বড় করতে হলে স্কেল টুল দিয়ে করতে হবে। এগুলারে আরো হালকা করা যাবে এগুলো। হ্যাঁ, স্কেল টুল দিয়ে ছোটো করে করা যাবে, দেখালাম না? স্কেল টুল দিয়ে ডাবল ক্লিক করে ছোটো করে করবেন, হ্যাঁ হয়ে গেছে। এটা অনেক অ্যাপ্লাই হয়ে গেছে একসাথে, একসাথে অনেকগুলো জিনিস। এই অবস্থা, এটা ডাল কিছু লেগেছে। যদি একটু বেশি জায়গা লাগতো তাহলে ওইভাবে নিয়ে কিন্তু করবেন, এখনও লাগলে কিন্তু করা সম্ভব, সম্ভব না? একটু বাড়াই দিয়ে তো আপনি প্যারেজ থেকে ফন্ট রাখুন। এখন তো ডিভাইড করলে হবে, এখন তো এখানে টেবিলে কাটলে হবে। আচ্ছা হচ্ছে না, তাই না? হচ্ছে না মেবি। ওইটা আগে ইয়ে করে রাখছেন যে না না, এই দেখেন এই শেপটা এদিকে বড়, ঠিক আছে, এদিকে মনে হয় কভার করতে পারে না, এদিকে কভার করতে পারেন, বুঝছেন? এদিকে ওইটা কভার করতে পারছে না, এরিয়াটা কভার করতে পারেনি, কিন্তু এটা আরো বড় করতে হবে। সমস্যা ধরতে পারছেন আপনি? ধরতে পারছেন না? এটা কিন্তু এদিকে একটু ফাঁকা হয়ে কভার করতে পারে নাই কেন? এটা তো সবার টানাটা সমস্যা ছিল, কিন্তু আমি টানার সময় যে শীতটা যায় না, টাই নাই তো, হ্যাঁ। সরে গেছে, সরে গেছে। বুঝছেন? ধরুন যে আপনি এই পাশে পানি ওই পাশে বন্ধ করে রাখবেন, কিন্তু আপনি ওই ফাঁকা কারণে পানি চলে যাচ্ছে এই পাশে, ব্যাপারটা এরকম। এটা কিন্তু বাধা সৃষ্টি করেনি, বাধা সৃষ্টি করতে হচ্ছে, এই জন্য এটা কাটছে। তাছাড়াও আগে ওইগুলো তো আপনি ইয়ে আচ্ছা, করে এটা রাখছেন, ডাবল কি যেন একটা করছিলেন, যাতে না আরেকটা করে কাটে। ধরে এভাবে লাগাম তো, দুটো একসাথে লাগাম। কীভাবে লাগাবো? হবে। হ্যাঁ, মানে কাছাকাছি লাগেন, মানে দুই কালার দিবেন আর কি। হুম, এটা ট্রাই করছি, হতে হয় না। ফোনে ট্রাই করছিলেন, বুঝছেন? আমি পেন টুল দিয়ে try করছি। বাঁকা করে ট্রাই করছে, করার পরে এটা কপি করছে। কপি করলে হয় কি, দুটোটা যাতে কাছাকাছি যায় একসাথে, একটা কপি দেখা করলে যায়। কপি হয়, কিন্তু দূরে যায়। কিন্তু যখন কাছাকাছি যায়, মাঝখানে দেখা যায় খালি হয়ে গেছে, কিছু দেখা যায় না একটা। মানে আপনি যে সিস্টেমে দেখাইছেন এই সিস্টেমে তার করে নেই, আমি করছি পেন টুল দিয়ে বাঁকা টাকা করছি, তো এই জন্য হয় না। আমি এই জন্য ফার্স্টে আপনারা জিজ্ঞাসলাম যে এটা আবার- কিভাবে বাঁকা করবেন। আবার এই যে এই জন্য আবার এখান থেকে ক্লিক করে অনেক সময় করলে পরে দিতে পারেন, বাঁকা হয়ে যাবে। এটা এইগুলো তো আমি দেখাইছি। ঠিক আছে, তাহলে কি ইজি মনে হচ্ছে এখন? বলেন, এই ছয়টা ক্লাস করছে, আগে তো ইনশাআল্লাহ পারবেন। কনফিডেন্স মনে হয় যে মানে এক্সপেরিয়েন্স বাড়াতে পারলে